আসসালামু আলাইকুম। আমরা সুদ কষার ৪ নম্বর পার্টে চলে আসছি। আমাদের এই পার্ট থেকে একটা কোশ্চেন সবসময় পরীক্ষাতে আসবে। আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নিয়ে আমরা কথা বলব। চক্রবৃদ্ধি মূলধন থেকে একটা কোশ্চেন সবসময় পরীক্ষাতে আসে, ঠিক আছে? প্রথমে বলছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে ৳৩,০০০ জমা রাখেন। কত পার্সেন্ট মুনাফায়? 10% মুনাফায়। প্রথম বছরান্তে মানে ১ বছর বুঝাইছে, ঠিক আছে? তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখন আপনার একটা কথা এখানে জাস্ট মনে রাখতে হবে, যখন মুনাফার হার দেওয়া থাকে একটা, এই হার যখন 10% মুনাফা, তার মানে ৳১০০ ৳10, হ্যাঁ? এটা যোগ হয়ে যায় আরকি, হ্যাঁ? তাহলে ৳১১০। শুধু এই ৳১১০ মনে রাখবেন। মানে ১০০ র সাথে এই ১০ টা যোগ হবে। মানে যেটা দেওয়া থাকবে পার্সেন্ট ওটা যোগ হবে। তাহলে আমরা শর্টে লিখব, যেহেতু এখানে বলছে প্রথম ১ বছর, হ্যাঁ? প্রথমে লিখব আমরা কত টাকা? ৳৩,০০০। বলছে যে কত পার্সেন্ট? 10%, তাহলে ১১০। ১০০ র সাথে ১০ যোগ হয়ে যাবে ১১০%। তো আমরা লিখব ১০০, ঠিক আছে? এখন যেহেতু প্রথম বছরান্তে বলছে না ১ বছর বলছে, এজন্য আমরা এটা একবার লিখব। এখানে যদি ২ বছর বলতো আমরা এটা ২ বার লিখতাম, ঠিক আছে? তো এতটুকু তো আগে বুঝেন। আমরা ২ শূন্য কেটে দিলাম। তাহলে এখানে হলো কত? ৩০ গুণ ১১০ সমান, গুণ করলে হবে ৳৩৩০০। এটা হচ্ছে আমাদের আনসার। একদম শর্ট, ৫ সেকেন্ডে করে ফেলতে পারবেন, ঠিক আছে? বলছে ৳২০ হার মুনাফায় ৳৫০০ ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? একেবারে একই নিয়ম। তাহলে কত টাকার? ৳৫০০। কত টাকা হার? ৳২০ হার সুদ, তাহলে ১২০। এটা যোগ হয়ে যাবে ১০০। বলছে কয় বছর বলছে? ২ বছর বলছে। এজন্য এটা আমরা ২ বার লিখব। গতবার ১ বার বলছে, এজন্য ১ বার লিখছি। এবার ২ বার লিখব। ঠিক আছে? তাহলে আমরা এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এখানে ২ শূন্য কেটে দিব। ২ শূন্য এখানে ৫ গুণ ১২ গুণ ১২। ঠিক আছে? এটা আমাদের গুণ করলে হবে ৭২০। ৭২০। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? ৭২০। বার্ষিক শতকরা 10% হারে ৳১০,০০০ হার মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? এটা ফার্স্টে মূলধন রয়েছে, এটা মুনাফা কত হবে? ঠিক আছে? এটা পরীক্ষাতে আসবে। এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সিস্টেমটা দেখেন। তাহলে 10% হার বলছে। তাহলে ১১০ হবে, সেটা কত টাকার? সরি, আগে ৳১০,০০০, হ্যাঁ? গুণ ১১০ কয়বার বলছে? ২ বছরের বলছে। ঠিক আছে? তাহলে আমরা এটা ২ বার লিখব। ১১০ 2 বার লিখছি, যেহেতু ২ বছর বলছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য কাটলাম। এটা, 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 এটা। তাহলে এখানে থাকলো কত? ১০ গুণ ১১ গুণ ১১। ঠিক আছে? এখানে আমাদের বের হলো ১২,১০০ টাকা। এটা কিন্তু কী বেড়েছে? আমাদের মূলধন বেড়েছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। মানে যেটা বলে সুদে আসলে একসাথে টাকা আরকি, হ্যাঁ? আসল তো এটা ছিল, তাহলে এটা সুদে আসলে একসাথে বাড়েছে। ঠিক আছে? তো আমাদের এখানে দেখেন, সুদে, যেহেতু আমরা মুনাফা বের করতে হবে, সুদে আসলে ১২,১০০, হ্যাঁ? তাহলে আমাদের প্রশ্নে আসল ছিল কত? ১০,০০০। সরি, ১০,০০০, হ্যাঁ? এটা বিয়োগ করলে আমাদের থাকতেছে কত? ২,১০০, ২,১০০। ঠিক আছে? আমাদের ২,১০০টা হচ্ছে এটা চলে গেছে। জাস্ট এটা হচ্ছে আমাদের কি? সুদ বা মুনাফা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার ২,১০০। তাহলে বার্ষিক 10% মুনাফায় ৳৮,০০০ ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে ৳৮,০০০ 10% মানে ১১০। কয়বার বলছে? ৩ বার বলছে। ৩ বছর, হ্যাঁ? ৩ বার লিখব আমরা। ১০ ১১০, এটা, 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 এটা। এখান থেকে ২টা গেছে। ঠিক আছে? এটা, এটা। তাহলে হলো ৮ গুণ ১১ গুণ ১১ গুণ ১১। তাহলে এটা সবগুলো গুণ করলে হবে ১০,৬৪৮। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে? ১০,৬৪৮। ঠিক আছে? তো আমরা এটা ৫-১০ সেকেন্ডে করে ফেলা যায়। আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার ৯ থেকে ২০ গ্রেডের চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ আছে। বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন আছে ১০ বিষয়ের। ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান সব পাঠ মিলে ইংলিশ লিটারেচার সহ এটা ৳১৯৫০। আর আমাদের একটা ৫,২০০ এমসিকিউ আছে, সেটা বিষয়ভিত্তিক। সেটা ১৯ নিবন্ধন, সমাজসেবা, যুব উন্নয়ন সহ ১৪ থেকে ২০ গ্রেডের সকল চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। নক দিতে পারবেন। আর আমার জিএসএম রহমান শাহেদ ফেসবুক আইডি, পেজ, ইউটিউব সকল কিছু চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।